জীবনে প্রথমবারের মতো শুটিং করার জন্য চলে আসছি আর ভোলা জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে অভিনয় করা সহ শুটিং টাইমে কি কি ঘটে বিন ইসলাম ভাই চলে আসছে তার টিম নিয়ে। আর এখানে রয়েছে আমাদের ভোলা জেলার আরো একজন কন্টেন্ট ক্রিয়েটর সোহান মির্জা ভাই, যাকে আপনারা খুব ভালো করেই চিনে থাকেন। ওদের শুটিংটা হয়ে থাকবে কারণ এখানে নদী রয়েছে আর নদীর পাড়েই আজকে শুটিংটা চলবে। এদিকে হচ্ছে আমাদের যে প্রয়োজন সবকিছু ওকে করে নিচ্ছে। এরপরে যেখানে আমরা শটটা নিব সেই জায়গাতে পার রয়েছে, ব্লগ রয়েছে, সবকিছু মিলে সুন্দর একটি জায়গা আর শুটিং করার জন্য একটা পারফেক্ট জায়গা। আর আমি কিভাবে করব নিজেও বুঝতে পারতেছি না, তারপরও ভাইয়ের থেকে অনেক কিছু শেখার আছে। এবার হচ্ছে আমাকে দিয়ে শট শুরু হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন যে অভিনয়ও করতেছি। চলুন কি বলেছি সেটা একটু শুনে আসবেন। আগের মধ্যে আমার বউ বাগায় লয়ে যাবো, জানেন আপনি 6 লাখ টাকা কাবিন করে আমি বিয়ে করছি। যদি কোনো কিছু হয় এই টাকা কিন্তু আপনি দিতে হইব। আসলে আমাদের বিন ইসলাম ভাই কিন্তু তারপরও শিখে রাখলে আসলে লস নাই, আসলে খুব ভালো অভিনয় করে থাকে এই ভাই। এবার নদীর পাড়ের কাছ থেকে আমরা শেষের শটটা নিয়ে নিচ্ছি আর তারপরে আমরা দেখবো আসলে আমাদের ভিডিওগুলো কিরকম হয়েছে। আর আমাদের যে ক্যামেরাম্যান সে খুব ভালো ক্যামেরা করে থাকে। আসলে ভিডিওগুলো প্রথম পর্ব শেষ করে আমরা দ্বিতীয় পর্বের জন্য চলে যাব আরো একটি নতুন জায়গায়, যে জায়গায় থাকবে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা নাটক। তো আমরা এখন সেটার জন্য যাচ্ছি। শুরুও করে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে ওরা লাঠি নিয়ে একজনকে ধরার জন্য যাইতেছে। আর এই ভিডিওটা করার সময় আসলে অনেক মজা পাইছি, কারণ বারবার শটটা নেওয়া হয়েছে, অনেক হাসি হয়েছে, অনেক তামাশা হয়েছে। বলতে গেলে এই ধরনের ভিডিওগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়ে থাকে। একটা শট বারবার নিতে হয়, একটা ডায়লগ বারবার দিতে হয়। আসলে আপনারা যদি এই জায়গায় থাকতেন তাহলে দেখতে পারতেন যে একটা কন্টেন্ট ক্রিয়েটর কতটা কষ্ট করে একটা ভিডিও বানিয়ে থাকে। এবার দেখতে পাচ্ছেন যে আমার দ্বিতীয়বারের মতো শট শুরু হয়ে গেছে আর এখন ক্যামেরাম্যান হয়েছেন বিন ইসলাম ভাই নিজেই, আর সে আমাকে কিছু ডায়লগ শিখিয়ে দিবে। সমস্যা কি আপনারা ফেটার ফেটা করতেছেন কা? সমস্যা কি আমরা পেটে পেটে করতেছেন কে? এই মেয়ে এই বাড়ি আমার, এই মেয়ে এইবারই আমার। বিন ইসলাম ভাই আমাকে যেইভাবে ডায়লগগুলো বলতে বলেছে আমি সেইভাবেই বলার চেষ্টা করেছি। আর কথা লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন।